আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা একটি ভালো কাজ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন একটি ভালো কাজের বিনিময় 10টি ভালো কাজের সব আমি আল্লাহ পাক তোমাদের আমলনামায় লিখে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে আপনি একটি ভালো কাজ করলে 10টি ভালো কাজের সব আপনি পেয়ে যাবেন। আর যদি একটি গুনাহের কাজ করেন, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ চাইলে তোমার আমলনামায় 10টি গুনাহ আমি আল্লাহ পাক লিখে দিতে পারি। কিন্তু মহান আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহটা দেখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, না 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 বান্দা, এমনটা করব না। একটি গুনার কাজ করেছো, একটি গুনাহ তোমার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আওয়াজ কি ভালো লাগতেছে? জোরে বলেন। যদি না হয় তাহলে আবার আওয়াজটা চেঞ্জ করতে বলো। ভালো লাগতেছে? আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কোরআনুল কারীমটা হাতে নেয় আর কোরআনুল কারীমটা খোলে, আমার বন্ধুগণ, খোলার পরে যদি আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহর বা থেকে নিয়ে যদি শুরু করে নিয়া মিম পর্যন্ত যদি একবার তেলাওয়াত করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, এই বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন বান্দা, কোন বান্দি যদি মহব্বতের সাথে আমি আল্লাহর প্রেমে, আমি আল্লাহর ভালোবাসায় যদি একবার যদি বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিম পর্যন্ত একবার তিলাওয়াত করে, আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে সেই বান্দার আমলনামা থেকে 190টি গুনাহ আমি আল্লাহ পাক মুছে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কারীম বলেন, বান্দারে সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় 190টি সব আমি আল্লাহ রব্বুল আলামিন লিখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার কলিজায় হাত দিয়ে বলেন, এই পৃথিবীতে হাজার হাজার কিতাব আছে। আপনি লাইব্রেরিতে যান, হাজার হাজার কিতাব দেখতে পারবেন। আপনি একটা ইংরেজি বই নিয়ে আসলেন, একটা আমার বন্ধুগণ বাংলা কিতাব নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি রুমে বসে আপনি যদি একবার যদি পড়েন ABCD বলেন, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10 করে সব পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন আল্লাহর বান্দা যদি বাংলা বইটা হাতে নিয়ে যদি পড়ে ক খ গ ঘ ম, আমার বন্ধুগণ বলেন প্রত্যেকটি লিটারে 10 করে সব পাওয়া যাবে নাকি? 10 করে সব পাওয়া যাবে না। কিন্তু রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোন মহব্বতের বান্দা, কোন মহব্বতের বান্দি যখন আমার কোরআনুল কারীমটা হাতে নিবে আর পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় আলিফ লাম মিম 3টি অক্ষর পড়লো। 3টি অক্ষর পড়ার সঙ্গে সঙ্গে 3 10 30টি সব তার আমলনামার মধ্যে জমা পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যখন মেঘালয় থেকে যখন কলিকাতায় যাই, ত্রিপুরা যখন যাই, হাইলাকান্দি যাই, নাগাল্যান্ড যাই, আমার বন্ধুগণ বিহারে চলে যাই, ওই যাওয়ার পথে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় দেখা যায়, ইউনিভার্সিটি দেখা যায়, কলেজ দেখা যায়। সেখানে লেখাপড়া হচ্ছে। সেখান থেকে উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার বের হচ্ছে। কিন্তু রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে তারাই হলো আসল জ্ঞানী, তারাই হলো আসল বুদ্ধিজীবী। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতর আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বে কারীম আল্লাহ
আলামিন বলেন বান্দারে আমি আল্লাহর কাছে তারাই হলো আসল জ্ঞানী, তারাই হলো আসল বুদ্ধিজীবী যারা পৃথিবীর জমিনে আমার কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছে, যাদের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে আমি আল্লাহর কোরআনের ইলম রয়েছে, হাদিসের জ্ঞান যাদের অন্তরে রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই পৃথিবীতে একজন ছেলে একজন মেয়ে আমার বন্ধুগণ, সে উকিল হতে পারে, হাকিম হতে পারে, জজ হতে পারে, প্রফেসর হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ইলম ছাড়া, দ্বীনি শিক্ষা ছাড়া সে কখনো মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম যখন স্টাডি করবেন আমার বন্ধুগণ, 16 নাম্বার পারার ভিতরে 2য় নাম্বার সূরার নাম হলো সূরা মারইয়াম। আমার বন্ধুগণ, টোটাল আয়াত সংখ্যা রয়েছে 98টি। 43 নাম্বার আয়াতে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, আল্লাহ রব্বুল আলামিনের একজন পয়গাম্বর নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পিতাকে ডাক দিয়ে বলেন, আব্বাজান, আল্লাহ রব্বুল আলামিন যে জ্ঞান আসমান থেকে আমার প্রতি দান করেছেন, আমার কাছে যে ওহী আসে, এর যদি আপনি তাবেদারি করেন, এর যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি হয়ে যাবেন এই পৃথিবীর আসল জ্ঞানী, আসল বুদ্ধিজীবী আপনি হয়ে যাবেন। ওই শয়তানের তাবেদারি করবেন না, শয়তানের অনুসরণ করবে না, শয়তানের অনুকরণ করবে না, কারণ এই পৃথিবীতে আসল জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, রেফারেন্সে আমার আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেন, আমার নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী, আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে তারাই হলো আসল জ্ঞানী, তারাই হলো আসল বুদ্ধিজীবী যারা কোরআনুল কারীমের ইলম অর্জন করে, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে এবং অপরকে শেখায়, তারাই হলো আসল জ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, আমার বন্ধুগণ, সূরার নাম হলো সূরা লোকমান, সূরার নাম হলো সূরা লোকমান। টোটাল আয়াত সংখ্যা রয়েছে 34টি। আমার বন্ধুগণ, 27 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। জোরে কোন আল্লাহু আকবার। আর চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার শুনো, তামাম পৃথিবীতে যতগুলো সাগর রয়েছে, 7 সমুদ্রের পানিগুলোকে যদি কালি তৈরি করা হয়, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীতে যত গাছ বৃক্ষলতা আছে, সমস্ত গাছগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে যদি কলম তৈরি করা হয়, আর যদি কোরআনের কালিমার ব্যাখ্যা লেখা শুরু করা হয়, রব্বে কারীম বলেন, বান্দারে, লিখতে লিখতে এক পর্যায়ে কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারাম, এইভাবে যদি আমি মাওলানা নূর আলম ইসলাম হুসাইনি যদি ঘন্টার পর ঘন্টা কথা বলে যাই, রাতের পর রাত যদি কথা বলে যাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কথা বলি, আমার বন্ধুগণ সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কথা বলি, আমার প্রিয় ভাইয়ারাম, রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর যদি আমি কুরআনুল কারীমের কথা বলে যাই, আমার প্রিয় ভাইয়ার, আমার বলতে বলতে এক পর্যায়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর যদি আমি কুরআনুল কারীমের কথা বলে যাই, আমার প্রিয় ভাইয়ারা, আমার আব্বাজানেরা, আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ পাকের কুরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এত দামি কিতাব রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কন্যা আলহামদুলিল্লাহ। কিন্তু এই দামি কোরআন ইলম আমরা ছেলে সন্তানদেরকে শিক্ষা দেই না, ছেলেদেরকে শিক্ষা দেই না, মেয়েদেরকে আমরা শিক্ষা দেই না। কারণ আজকে এই কোরআনের শিক্ষা ছেলে মেয়েদেরকে না দেওয়ার কারণে, ছেলেমেয়ের অন্তরে কোরআনের ইলম না থাকার কারণে, দিনের শিক্ষা না থাকার কারণে আজকে 10 বছরের ছেলেগুলো, 15 বছরের ছেলেগুলো, 20 বছরের ছেলেগুলো তারা সিগারেট বিড়ি ধরছে এই বয়সে। কথা কোন ঠিক না বেঠিক? তারা মুরব্বীদের সামনে বসে বসে, বাবার বয়সে বয়স, তার সামনে বসে সিগারেট টানছে, বিড়ি টানছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সম্মান দেয় না, কোনো মর্যাদা, কোনো ইজ্জত তাদেরকে দেয় না। আমার ভাইয়ারা, একটাই কারণ, কোরআনের শিক্ষা তার অন্তরে দেয়, দিনের শিক্ষা তার অন্তরে নাই। কারণ এটা মা বাবার ভুল। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বাচ্চা 3 বছর বয়স, 3.5 বছর বয়স, এইবার সকালবেলা দেখবেন বাচ্চার মা তাকে বিছনা থেকে টেনে তুলছে, তোলার পরে হাত মুখ ধুয়ে দিয়ে, কাপড় গায়ে দিয়ে, ব্যাগ একটা ঘাড়ে দিয়ে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে এই বয়সে কেন সেই স্কুলে যাবে? সে তো বক্তব্যে মাদ্রাসায় যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের যুবক ছেলেগুলো, যুবক মেয়েগুলো তারা দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। 20 বছর বয়স, শুনি সে ড্রাগস খায়। কি খায়? সে নেশা করে, মদ, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল, হেরোইন, ড্রাগস, কত ধারণার যে নেশা করছে। ভাই, যদি কোরআনের শিক্ষা যদি আমরা সেই সন্তানকে দিতাম, সেই মেয়েকে দিতাম, আমার ভাইয়ের তারা কি নেশা করতো? চিল্লা বলে নেশা করতো? তাহলে দোষটা কার? মা বাবার। ঠিক না বেঠিক? মা বাবার দোষ। দেখেন, মা বাবার কাছ থেকে টাকা নিয়ে সে নেশা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা মা বাবার দোষ না? আজকে এই যে রাস্তা দিয়ে যখন আসলাম, 20 বছর বয়স, 30 বছর বয়স, মাথায় ওড়না নাই, বুকে ওড়না নাই, রাস্তাঘাটে মার্কেটে খোলাফেলা করছে। আপনি এরা কারা? আমারে বোন, আপনারে বোন, আপনার ফুবু, আপনার খালা, আপনার জেডি, এরাই তো নাকি? না বাইরে আর কেউ আছে? আমারে তো বোন, খালা, ফুবুরা নাকি রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। অনেক মহিলারা জানেই না তার জন্য পর্দাটা ফরজ। কারণ এই শিক্ষা তো আমরা দেই নাই, এই শিক্ষা আমরা দেই নাই। দিনী শিক্ষা দেওয়ার দরকার জোরে বলে আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? আল্লাহ পাক যে বলেছেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষকে দেখে বললেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকে পড়ো। আংশিক ইসলাম গ্রহণ করবে, আংশিক ইসলাম গ্রহণ করবে না, তা হবে না। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকতে হবে। এই কথা, এই বক্তব্য জোরে বলেন কার? আল্লাহ পাক বলেছেন। আর শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের পরম্পর দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে পর্দাটা কি ফরজ না? আল্লাহ পাক সারা বিশ্বের মহিলাকে ডেকে বললেন, সূরার নাম হলো সূরা আহজাব, 33 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। ভাইয়ার আমার, আল্লাহ পাক বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সারা বিশ্বের নারী জাতিকে ডেকে বললেন, ও গোটা বিশ্বের নারী জাতি, তোমরা বাড়ির ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে, বাসার ভিতরে থাকবে, তোমরা
স্বামীর হুকুম ছাড়া তুমি রাস্তায় বেরাবে না, মার্কেটে যাবে না, বাজারে যাবে না। কিন্তু এখনকার মহিলারা মানে, জোরে বলেন মানে। আল্লাহ পাক নিজে বলেছেন ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা দলে দলে পালে পালে কাতারে কাতারে তোমরা ময়দানে যাবে না, মার্কেটে যাবে না, বাজারে যাবে না। এখনকার মহিলারা যায় কি যায় না? জোরে কোন যায় কি যায় না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারণ এই শিক্ষা তো আমরা ছেলে মেয়েদেরকে দেই নাই। যদি দিতাম তাহলে তারা কখনোই এই কাজ করতো না, ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের নবী বলেছেন যে যারা বেপরদা হয়ে রাস্তাঘাটে মার্কেটে যাবে, স্কুল কলেজে যাবে, তাদের উদাহরণটা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। ধরে বলেন কিসের মতো? লবণ শূন্য তরকারির মতো। তরকারিতে লবণ না দিলে আব্বাজানেরা বলেন, কলিজার টুকরা যুবক ভাইরা বলেন, খেতে মজা পাওয়া যায়? জোরে বলেন যায়? যায় না। আল্লাহ রসুল বলেছেন যে মেয়ের লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, বেহায়ার মতো মাথায় কাপড় না দিয়ে, বুকে কাপড় না দিয়ে, পেট পিটি খোলা রেখে যারা ময়দানে যায়, মাঠে যায়, বাজারে যায়, আমার ভাই স্কুল কলেজে যায়, আল্লাহ রসুল বলেছেন সেই নারীর উদাহরণটা হচ্ছে লবণ শূন্য তরকারির মতো। কথা বলেন ঠিক না বেটি? কারণ মেয়েদের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঢাকাকে ফরজ করে দিয়েছেন, কারণ আকর্ষণীয় করে দিয়েছেন সারা বিশ্বের পুরুষের জন্য। কথা বলেন ঠিক না বেটি? কারণ মেয়েদের ভিতরে, আমার প্রিয় মায়েরা রাগ করবেন না, মেয়েদের ভিতরে এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, উঁচু নিচু জায়গা দিয়েছেন, যেটা সারা পৃথিবীর কোনো পুরুষকে আল্লাহ পাক দেন নাই। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ আমার মায়েরা, যেই জিনিসটার জন্য স্বামী তোমাকে ভালোবাসে, যেই জিনিসগুলোর জন্য স্বামী তোমাকে মহব্বত করে, তোমাকে আদর করে, তোমাকে পাশে রাখে, তোমার জন্য এত কষ্ট করে, সেই জিনিসগুলো যদি স্বামীর জন্য সাজগোজ না করে আর সাজগোজ করে যদি বাজারে যাও, মার্কেটে যাও, ঠেলা চালক ভ্যান চালককে দেখাও, বলেন স্বামী রাগ করবে না? চিল্লা বলেন রাগ করবে না? অবশ্যই রাগ করবে। কারণ যা কিছু খরচ করছে, শাড়ি কাপড়, সোনো, তেল, পাউডার, এগুলো দেয় কে? স্বামীরা দেয়, ঠিক না বেঠিক? কিন্তু স্বামীর জন্য কোনো দিন সাজগোজ করে না, কোনো দিন করে না। কিন্তু কোনো অনুষ্ঠানে যাবে, বিয়ের বাড়ি যাবে, মার্কেটে যাবে, আমার ভাইয়ারা এম বাজারে যাবে, 1 ঘন্টা ধরে সাজগোজ করে। জোরে কোন আসে না নাই এমন মহিলা? জোরে কোন আসে না নাই? 24 ঘন্টার ভিতরে 26 ঘন্টা আয়নার সামনে যায়। ভাইয়ারা কত ডিজাইনের যে সাজগোজ করে, চোখে আশকারা মাস্কারা, মুখে লিপস্টিক, আরো কয় রঙের যে কাপড় গায়ে লাগায়, লাল কাপড়, নীল কাপড়, সাদা কাপড়, ধলা কাপড়, হলদিয়ে কাপড়, একদম পুরো ডিজাইন করে রাস্তায় বেড়ায়। আর মনে মনে ভাবে পুরুষ তুই দেখবি না মানে তো দেখতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 1 ঘন্টা ধরে সাজগোজ করছি, দেখবি না মানে? এমন বেহায়া নারী, জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় মায়েরা, আমার টাইট ফিট পোশাক পরে তোমরা রাস্তায় বেরাও। কিছু কিছু মা আবার কিন্তু ঠিকই পোশাক করে, সবাই কিন্তু না। কিছু মা বোন আছে অনেক পর্দার সাথে চলে, কিন্তু কিছু কিছু মহিলা আছে এমন বেহায়া, একদম বোরকা পরছে এত টাইট ফিট, মনে হয় খুলতে বেড়া ছিঁড়ে যায় এমন বোরকা পরে কি পরে না। বোরকার উপরে লাল ফুল, নীল ফুল, কালা ফুল, সাদা ফুল, ধলা ফুল, আবার টাইস লাগানো, আবার কি আয়না লাগানো, রাস্তা দিয়ে যায় খালি জলে জলে। আছে না নাই? জলে। কেমন জলে? মুখের মধ্যে এত মেকআপ করেছে, এত মেকআপ, মনে 2-3 কেজি আডা মেখেছে, মুখের ভিতরে দেখলে মনে হয় 300 পাওয়ারের বাল্ব জ্বলছে, আর পায়ের দিকে তাকিয়ে দেখবেন বিদ্যুৎ নেই। কথা কোন ঠিক না বেটি? আরো চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার মায়েরা, এমন কাজ করা যাবে না। স্বামীর জন্য সাজগোজ করুন। স্বামী কাপড় এনে দিছে, স্বামীকে বলুন স্বামী আপনি লাল কাপড়, নীল কাপড় এনে দিচ্ছেন, কোনোদিন পরা হয় নাই, আজকে আমি একটু সাজগোজ করছি আপনাকে দেখানোর জন্য, আপনাকে খুশি করার জন্য। আমার প্রিয় মায়েরা, 1 ঘন্টা ধরে সাজলেন, 1 ঘন্টা তোমার ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ? আরো চিল্লা বলেন না সুবহানাল্লাহ? কিন্তু স্বামীদের জন্য সাজে না, সাজে কাদের জন্য? বাজারে গেলে, মার্কেটে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে তখন সাজে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রিয় মায়ের, আমার এমন টাইট ফিট বোরকা পরা যাবে না, এমন পোশাক পরা যাবে না, এমন ঢিলা ঢালা পোশাক পরতে হবে, মোটা কাপড় পরতে হবে। একজন মহিলা বোরকা পরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আর একজন মহিলা যেন সেই বোরকার ভিতরে ঢুকতে পারে, এমন ঢিলা ঢালা বোরকা অবশ্যই মা বোনদেরকে পরতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আরো চিল্লা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার প্রিয় মায়েরা, এমন পোশাক অবশ্যই পরতে হবে। এটাই হচ্ছে ইসলামিক পোশাক। কারণ এমন পোশাক পরবেন যাতে তোমার দেহের কোনো প্রদর্শনীয় না হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এটাই ইসলামিক পোশাক। আর পর্দা না করে,
পর্দা না করে যত ইবাদত বন্দি করো আমার প্রিয় মায়েরা, ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত যতই করো না কেন, দান দক্ষিণা, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন কবুল হবে না। আমার মা বোনরা পর্দা করে চলুক, পর্দা করে চলুক, দিনের সাথে চলুক। ভাই নামাজি হোক, আমরা চাই কি চাই না? আরো চিল্লা বলেন, চাই কি চাই না? কারণ মা বোনদের জন্য রব্বি করিম আল্লাহ রব্বুল আলামিন একেবারেই জান্নাতকে সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর কোনো আমার বান্দি যদি 4টি কাজ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগুলো, আবার ভাইয়ারা, আমার প্রিয় মায়েরা, 1 নম্বরে হলো মা বোনরা যদি সঠিক টাইমে যদি নামাজ আদায় করে। 1 নম্বর কি? সঠিক টাইমে নামাজ আদায় করে। 2 নম্বরে যদি রমজানের রোজা রাখে, 1 মাস রমজানের রোজা রাখে। আর 3 নম্বরে কোনো মা, কোনো বোন যদি 3 নম্বরে স্বামীর যদি খেজমত করে। কিসের খেজমত? স্বামীর খেজমত করে। যা স্বামী যা বলে মনে প্রাণে মেনে নেয়, হাসি মুখে মেনে নেয়। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেছেন 3 নম্বরে যেই নারী স্বামীর আনুগত্য করবে, স্বামীকে খুশি করার জন্য সব কিছু করতে পারবে আমার ভাইয়ারা। আর 4 নম্বরে আল্লাহ রসুল বলেছেন কি? 4 নম্বরে সে যদি পর্দায় থাকে। ঠিক না? পর্দায় থাকতে হবে। এই 4টি কাজ যদি পৃথিবীর কোনো নারী যদি করে, রব্বে কারিম বলেন যে তাদের জন্য 8টি জান্নাতের দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে পছন্দ হয় জান্নাত, সেই দরজা দিয়ে সেই বান্দি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কোন। আমার প্রিয় মায়েরা, আপনাদেরকে অবশ্যই পর্দা করে চলতে হবে। পর্দা কিন্তু করে চলতেই হবে। যদি পর্দা না করো, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন কবুল হবে না। তাহলে আমরা যেখানে বয়ান শুনছি, অনেকের বউ, অনেকের স্ত্রী, অনেকের মা, অনেকের বোন এখানে কিন্তু আসে নাই। কিন্তু আমরা যা শুনলাম এখানে কোরআন হাদিসের আলোকে, এই কথাগুলো কিন্তু আমার বাড়িতে পৌঁছাইতে হবে। ঠিক না বে ঠিক? খালি আপনারা শুনবেন, আমল করবেন, আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ কি এই কথা বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেছেন, নিজেই জাহান্নাম থেকে বাঁচো এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলেন ঠিক না বে ঠিক? নিজে জাহান্নামকে মুক্তি দিয়ে জান্নাতে অবস্থান করো এবং অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাল আল্লাহ পাক বলেছেন, এখানে কিন্তু আমাদের বিবি, আমাদের ছেলে, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই সবাই এখানে আছে। ঠিক না বে ঠিক? এবং কি প্রতিবেশী, গ্রামবাসী, সমস্ত মানুষকে আল্লাহ পাক বলেছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ার, আমার মা বোনরা দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, তাহাজ্জুদ গুজারি হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক এর কাছে দোয়া করে এই এলাকার যতগুলো মা বোন প্যান্ডেলে বসে আছে, 5টা মিনিট মা বোনদের জন্য বললাম। আপনারা কি রাগ করছেন? কারণ মা বোনদের জন্য দিন শিক্ষা অর্জন করার শোনার দরকার আছে না নাই? আরো চিল্লাবেন, আছে না নাই? কারণ মা বোন যদি ঠিক হয়, দিনদার হয়, ইমানদার হয়, সেই ঘরটা আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? যাদের স্ত্রী খারাপ, খুব রাগী, স্বামীকে দাম দেয় না, ইজ্জত দেয় না, সম্মান করে না, ঠিক টাইমে খাবার দেয় না, পানি দেয় না, লুঙ্গি ডাকি দেয় না, বলেন তো সেই স্বামী ওই স্ত্রীর কত রাগ, কত খারাপ পায় না? তাহলে যদি স্ত্রী আমাদের ভালো হয়, সুন্দর হয়, সব দিক দিয়ে ভালো হয়, তাহলে অবশ্যই স্বামীর মনটাও শান্তি পাবে না নাই? জোরে বলেন, পাবে না নাই? এই জন্য মা বোনদেরকে আগে ঠিক করতে হবে। মা বোনরা ঠিক, সমাজ ঠিক। মা বোনরা ঠিক, বাড়ি ঠিক। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক না? এই জন্য আমরা সমস্ত মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে মাইশা, খাদিজা, ফাতেমার মতো, রাবিয়া, মসরির মতো, সুমাইয়ার মতো আল্লাহ পাক কবুল করেন। চললে বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। তাহলে আমার ভাইয়ারা, দিনী শিক্ষা আমরা ছেলে মেয়েদেরকে দিব তো ইনশাল্লাহ। কারণ এখানে অনেক ভাইয়েরা আছেন, অনেকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছেন, অনেককে মেয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই ময়দানে, এই কোরআনের ময়দানে আপনারা নিয়ত করে নেন, আমরা নিয়ত করে নেই যে আল্লাহ পাক আমাকে 3টে সন্তান দিয়েছেন, 3টে ছেলে দিয়েছেন। একটাকে আমি কোরআনে হাফিজ বানাবো, একটাকে আমি মাওলানা বানাবো, একটাকে মুফতি বানাবো, একটাকে আমার ভাইয়েরা যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবেন,
আপনার সামনে দাঁড়িয়ে যেন আপনার সন্তান যেন আপনার শেষ নামাজটা পড়াইতে পারে, জানাজার নামাজটা পড়াইতে পারে। আমার ভাইয়েরা, আমার তো খালি দাদা মরলে, মা মরলে, বাবা মরলে, বোন মরলে আলিম ওলামাদেরকে ভাড়া করে নিয়ে আসি, ছাত্র ভাইদেরকে নিয়ে আসি, কোরআন খতম দিয়ে নেই। কোরআন কি খতমের জন্য এসেছে? জোরে বলেন। কোরআন খতমের জন্য আসে নাই। কোরআন দিয়ে জীবনকে পরিচালিত করে ঈমান ও আমল নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে, এই জন্য কোরআন আছে। কিন্তু আমরা কি করি? খতম দেওয়ার জন্য ভাবি, ঠিক না বে ঠিক? কিন্তু আসলে কোরআন খতম দেওয়ার জন্য আসে নাই। তো ভাইয়ার আমার, এই যে আলিম ওলামাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, হাফেজে কোরআনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, আপনার মা মারা গেছে, সে খালো, দোয়া করলো, কোরআন পড়ে দোয়া করলো, এই দোয়া কবুল হবে কি না কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে। কিন্তু আপনার সন্তান, আপনার কলিজার টুকরা যদি আপনার জন্য দোয়া করে, অবশ্যই অবশ্যই সেই দোয়া কোনো পর্দা নাই, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার সন্তানের চোখের পানির দোয়া কখনো মিস হবে না। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আজকে নিয়ত করে নেন যে আমাকে আল্লাহ পাক 3টে সন্তান দিয়েছে, আমি একজনকে কোরআনের হাফেজ বানাবো, অথবা মাওলানা অথবা মুফতি বানাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, একজন আলিম বানান, আলিমের বাবা মা হয়ে মারা যান, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও ইজ্জত পাবেন ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? আলিম ওলামার মা বাবা সবাই হতে পারে না, দাদা সবাই হতে পারে না, নানা সবাই হতে পারে না, নসিব ওয়ালা কো মিলতা হ্যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার ভাইরা, এই জন্য যাদের ছেলে সন্তান বড় হয়ে গেছে, আপনার মনে মনে ভাবতেছেন হুজুর যে কথাটা বললো আমার সাথে মিলল না, আমার 3টে ছেলে আল্লাহ পাক দিয়েছেন, সবাইকে বিয়ে বারো দিয়েছি, কিন্তু আমার ভাইয়ারা আপনাদেরকে বলছি, ছেলের ঘরে নাতি দেয়নি। জোরে বলেন, আল্লাহ নাতি দেয় নাই। এই নাতিকে কোরআনে হাফেজ বানান, আপনি হাফেজের দাদা হয়ে মারা যান। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করে নেই, আমরা একটা সন্তানকে হলো, একটা মেয়েকে হলো আমরা দিনী শিক্ষা দেব, কোরআনের হাফেজ বানাবো, আলিমা বানাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারাম, সময় কত হলো? সময় কত হলো দেখো। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারাম, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন এত দামি কিতাব আমাদেরকে দিলেন। আমার প্রিয় ভাইয়ার আমার, আসমানের দিকে তাকায়া দেখেন আল্লাহ রব্বুল আলামিনের কত বড় বড় নিয়ামত, জমিনের দিকে তাকায়া দেখেন কত বড় বড় নিয়ামত। ডাইনে তাকান আল্লাহর নিয়ামত, বামে তাকান আল্লাহর নিয়ামত, সামনে তাকান আল্লাহর নিয়ামত। আমার বন্ধুগণ, পিছনে তাকান আল্লাহর নিয়ামত। যেদিকে তাকাবেন শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে একটা আমার সৃষ্টি একটা ফুল হাতে নিয়ে দেখ। ও বান্দা, একটা ফুল হাতে নিয়ে দেখ, 10 থেকে 15টা রং দিয়ে আমি আল্লাহ পাক ডিজাইন করেছি বান্দারে, শুধুমাত্র তোমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, এই পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখেন সাগরের দিকে, রব্বি কারীম বলেন, বান্দারে ওই সাগরের ভিতরে আমি আল্লাহ পাক কত রঙের মাছ দিয়েছি। ও বান্দা, একটু সাগরের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য এত বড় নিয়ামত দিলাম। বান্দারে কাতলা মাছ দিলাম একসাথ, রৌ মাছ খাবে একসাথ, ফেকা মাছ খাবে একসাথ, শোল মাছ খাবে একসাথ, ইলিশ মাছ খাবে একসাথ, বোল মাছ খাবে একসাথ। আমার আল্লাহ বলেন ট্যাংরা মাছ খাবে একসাথ, পুঁটি মাছ খাবে আর একসাথ। আমার আল্লাহ বলেন, বান্দারে হাজার হাজার নিয়ামত তোমাদের জন্য দিলাম। ও বান্দা, একবারও কি আমি আল্লাহর কথা মনে পড়ে না? আমার বন্ধুগণ, একটা আওয়াজ দিয়ে বলেন, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, জোরে বলেন সব কিছু কার অবদান? আরো চিল্লা বলেন, কার অবদান? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, রব্বি কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এত দামি দামি নিয়ামত তোমাদের জন্য দিলাম। ও বান্দা, আমি আল্লাহকে কেমনে ভুলে যাও? আমার আল্লাহ বলেন, বান্দারে এত দামি কোরআন দিলাম, যদি আমি আল্লাহরে ভুলে যাও, আমার কোরআনকে ভুলে যাও, বিজ্ঞানকে যদি প্রায়োরিটি দাও, এটা হবে সব থেকে আনগ্রেটফুল, সব থেকে নাফরমানি করা হবে আমার আল্লাহর সাথে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পাও দুটো আগিয়ে দেন, পাও দুটো ধরে বলে যাই, আজকে হাজার হাজার বিজ্ঞানের দফড়ের যুগে বিজ্ঞানের পিছনে পড়বেন না। আমার
বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমটা হাতে নেন, খোলেন, পড়েন, কি বোঝেন আমার বন্ধুগণ? কি সায়েন্স বলেন, এমন কোন সাইট, এমন কোন তথ্য, এমন কোন ইতিহাস নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে প্রত্যেকটি মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, আসমানে বলেন আর জমিনে বলেন আর জান্নাতে বলেন, ইহকাল পরকালে যেখানে যেইভাবে যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কথা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, এই জন্য বলি পৃথিবীর রঙে রঙিল হলে হবে না, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের রঙে রঙিল হতে হবে। আমার ভাইরা, কোরআনের রঙে রঙিল হতে আমরা কারা কারা চাই? সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখায় দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদের হাতগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নেন, দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ, আমরা যেন আজীবন কোরআনের সাথে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি তৌফিক দিয়া দাও। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, ও নবী, আপনাকে তামাম পৃথিবীর মানুষকে বলে দেন, আপনাকে যে পৃথিবীতে পাঠাইলাম, হাবিব গো, তামাম পৃথিবীর মানুষকে বলে দেন, তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পৃথিবীর জন্য লিডার করে, নেতা করে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, সেই আমার আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে, আমার বন্ধুগণ, দিনের দাওয়াত দিতে গিয়ে আবার নবীজি তায়েফের ময়দানে বেহুশ হয়েছিলেন, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দিনের জন্য, ইসলামের জন্য, আমার বন্ধুগণ, কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজির আশিক সাহাবায়ে কিরাম তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রয়োজনে আমার বন্ধুগণ শহীদ হয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগুলো, আমার ভাইরা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন দাস হয়ে চলে আসলেন মক্কায় আসার পরে যখন আমার ভাই নবীজির কথা শুনলেন, উমাইয়ার বাড়িতে আসলেন দাস হইয়া। যখন আমার নবীজির কথা শুনলেন, আর বুঝতে দেরি করলেন না, আমার নবীর কাছে চলে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে কালেমা পড়ে দাও, আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার নবীজির হাত মোবারক ধরলেন, ধরে কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আব্বাজানেরা, আমার প্রিয় মায়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার বন্ধুগণ, উমাইয়ার কানে সুসংবাদ চলে গেল। উমাইয়া ডাক দিয়ে বললেন, ও বিলাল, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমার ধর্মে ফিরে আসো, আমার ধর্মে ফিরে আসো, তোমাকে মাফ করে দেওয়া হবে। আমার বন্ধুগুলো, আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া শোনো, তোমার আমার হাতে মূর্তি পূজা বানাইয়া, সেই মূর্তির পূজা আমি বিলালকে দিয়ে আর করতে পারবে না রে উমাইয়া। প্রয়োজনে জীবন দিব, কল্লা দিব, রক্ত দিব, কিন্তু ঈমান দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার
বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, উমাইয়ার মিজাজ খারাপ হয়ে গেল। আমার আব্বা জানেরা এইবার কি করলেন, উমাইয়া হযরত বিলালকে মারতে শুরু করলেন। মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। আর ডাক দিয়ে বললেন, বিলাল এখন বলো তুমি কি করবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া শোনো, আমাকে তুমি যত মারবে, যত নির্যাতন করবে, যত বড় বড় আঘাত তুমি করবে, আমার ঈমানটা আরো তত তরু তাজা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রিয় ভাইরা, উমাইয়ার মিজাজটা আরো খারাপ হয়ে গেল। এইবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে উটের রশি বেঁধে টেনে হেসরে তথ্য গরম বালুর মধ্যে নিয়ে শোয়াইলেন। পিঠটা পুড়ে যায় তথ্য গরম বালুর কারণে। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, এইবার বুকের উপরে পাথর চাপা দিলেন আর বললেন, বিলাল শোনো, তোমার খাওয়া বন্ধ করে দিয়েছি, তোমার জিহ্বা বন্ধ করে দিয়েছি, এখন বলো তুমি আল্লাহর নাম নিবে কেমনে। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফেরের বাচ্চারা শোনো, আমার খাওয়া বন্ধ করে দিয়েছো, আমার জিহ্বা বন্ধ করে দিয়েছো, তাতে কি হয়েছে? আমি তো আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। আমার মায়ার নবীর সহ্য হলো না। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর, আমার বিলালের জুলুম নির্যাতন আমার সহ্য হয় না, তুমি যাও, আল্লাহ পাক তোমারে অনেক ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, স্বর্ণ মুদ্রা দিয়েছেন, আমার বিলালকে তুমি মুক্ত করে নিয়ে আসো। আমার বন্ধুগুলো, আবার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ হীরা মুক্তা মণি মুক্তা নিয়ে, টাকা পয়সা নিয়ে উমাইয়ার বাড়িতে চলে গেলেন। উমাইয়ার মুখে নিক্ষেপ করে বলেন, ও উমাইয়া, তোমার কত ধন সম্পদ লাগবে নিয়ে নাও, আমার বিলালকে তুমি মুক্ত করে দাও। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত বিলালকে মুক্ত করে নিয়ে আমার নবীর সামনে হাজির হলেন, আমার নবীজি হযরত বিলালের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখেন, এমন কোন জায়গা নাই তার ক্ষত চিহ্ন নাই। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, আমার নবীজির চোখ থেকে পানি পড়ছে। আমার নবীজি হযরত বিলালকে ডাক দিলেন, বিলাল, ও বিলাল, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না রে বিলাল, আমার সামনে আসো। আবার নবীজি হযরত বিলালকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, ও বিলাল, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, মুমিনের রক্ত, ইমানদারের রক্ত যেই জমিনের মধ্যে পড়েছে, সেই জমিনে অবশ্যই একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, আল্লাহর নবীর আশিক সাহাবায়ে কিরাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য রে আব্বা জানেরা, তারা ধন দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিয়েছেন, টাকা দিয়েছেন, প্রয়োজনে কোরআনের জন্য, দিনের জন্য শহীদ হয়ে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবীর সাহাবীদের দাম আমি আল্লাহ রব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছি। আমার আল্লাহ বলেন, আমার নবীর একজন সাহাবী হলো আকাশের একটা তারকা সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহুদূর ওই মদিনা, কেমনে যাব জানি না, বলেন
দূরই মদিনা, কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার টাইম শেষ, নানাজি কি বলে টাইম বলে আমার শেষ, তাহলে নিয়ে আসেন আমি একটু শেষ করে দিচ্ছি। আমার আব্বাজানের, আমার ভাইয়ারা, তাহলে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আজকেও যদি আমাদের সময় দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, ধন সম্পদ দিতে হয়, যদি রক্ত দিতে হয়, প্রয়োজনে যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছেন রে যুবক? দুটি হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমাদের হাতগুলোকে তুমি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি কবুল করে নেন। কোরআনের মহব্বত, দিনের মহব্বত, ইসলামের মহব্বত, আল্লাহ তোমার মহব্বত, আল্লাহ নবীর মহব্বত আমাদের প্রত্যেকের হৃদয়ের ভিতরে আল্লাহ তুমি পয়দা করে দাও। জোরে কোন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, আমার একেবারে সময় শেষ। আমি শেষবারের মতো একটা জিনিস দেখতে চাই। এই ময়দানে কার কার মা নাই, বাবা নাই, ইতিম সন্তান বসে আছো, সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দিবে। আবার আব্বা জানেরা হাত নামান। অনেকগুলো মানুষের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ কবরে শুয়ে আছেন, আয় আল্লাহ চিরদিনের জন্য কবরে শুয়ে আছেন। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, যাদের মা নাই চোখের দিকে তাকিয়ে দেখেন পানি চলে আছে, কারণ মার জন্য আমাদের ভালোবাসা, জোরে বলেন, কম না বেশি? আমরা মায়ের জন্য অনেক সন্তান আছে, জীবন দেওয়ার জন্য রাজি আছি, আওয়াজ দিয়ে বলেন আছি না নাই? কিন্তু যাদের মা নাই, তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই রে যুবক ভাইয়েরা, ওই মার বাড়িটা যেখানে কবরস্থ করে আসছো, যেই গোরস্থানে, মার বাড়িতে মাঝে মাঝে যাবেন, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা 3 বার পড়বেন। যদি কুল হুসরা পারেন, কুল হুসরা 3 বার পড়বেন, নাস ফালাক পড়বেন, পরে দুটি হাত উঁচু করে আমার মালিককে ডাক দিবেন, আল্লাহ ও দয়ার মালিক, আজকে 10 বছর 20 বছর হয়ে গেল আমার মাকে এই কবরে রেখে দিয়েছি। ও আল্লাহ, আজকে আমরা মাকে আর দেখতে পারি না। পৃথিবীতে কত মানুষ দেখি, কিন্তু মায়ের মতো মানুষ দেখি না। ও দয়ার মালিক, আমি সন্তান হয়ে 2 চোখের পানি ফেলে ফেলে কান্না করছি। আয় আল্লাহ, আমার চোখের পানির বদলতে আমার মার কবরটারে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, ও দয়ার মালিক, আমার মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বে কারিম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন সন্তান মায়ের জন্য, বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, 2 চোখের পানি যখন ফেলে, আমার কুদরতি হৃদয়ের মধ্যে জোশ এসে যায়। আল্লাহ বলেন, বান্দা, এক রক্ত কাঁদবে, দ্বিতীয় রক্তকে আমি ক্ষমা করে দিয়া তার মা বাবার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আমার আব্বাজানের মার বাড়ির পাশে পাশে যাবেন, পাশে দাঁড়াইবেন, কান্না করবেন ইনশাআল্লাহ। কারণ মা আমাদের কি কত আদর করেছেন, মা আমাকে কত ভালোবেসেছেন। আমার প্রিয় ভাইয়ারা, দেখবেন কোন সন্তান যখন হারিয়ে যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, খুঁজতে থাকে। কারণ মনে করে আমার সন্তান কি গাড়ি ঘোড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হলো নাকি, আমার সন্তান নাকি পাগারে পড়লো, আমার সন্তান নাকি কোনো ডাকাতের দলে নিয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মা পাগল
পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, তারা খুঁজতে থাকে, ভাই খুঁজতে থাকে। আমার প্রিয় ভাইয়ার আমার, এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না, মার মতো আপন কেউ হয় না। আমার প্রিয় ভাইয়ারা, মা সন্তানের জন্য পাগল হয়ে যায়, কিন্তু কলিজার টুকরা সন্তান বোঝে না, কলিজার টুকরা সন্তান বোঝে না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, এই পৃথিবীতে যত মানুষ আছে, আসমানের নিচে জমিনের উপরে, সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে যদি রেখে দেওয়া হয়, আমার প্রিয় ভাইয়ারা, আমার আপনার মায়ের ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আমার মায়ের ভালোবাসার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, যাদের মা নাই, কবরের পাশে যাবেন, কাঁদবেন, দুহাত তুলে দোয়া করবেন। আমার ভাইয়ারা পারবেন না ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এইবার আমি দেখতে চাই আমার কোন কোন ভাইয়ের আম্মা জান আছেন, বাবা আছেন, সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দিবেন। হাত নামান। আমার যুবক ভাইয়ারা, পা দুটো আগিয়ে দাও, পা দুটো জড়িয়ে ধরে বলে যাই, যাদের মা আছে, বাবা আছে, আমার বন্ধুগণ, দুনিয়া আখিরাতে যদি শান্তি পেতে চাও, দুনিয়ায় যদি সুন্দর একটা জীবন পেতে চাও, আমার বন্ধুগণ, ভালো জায়গায় যদি বসতে চাও, এই যে আমি চেয়ারে বসেছি, 1 নম্বরে আমার মা বাবার অবদান রয়েছে, 2 নম্বরে আমার ওস্তাদের অবদান রয়েছে, 3 নম্বরে আমাদের বন্ধু বান্ধব মুরব্বীর অবদান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমাদের দোয়া আমার কপালে আছে বলে আমি এই জায়গায় স্থান পেয়েছি। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেছেন, বান্দা দুনিয়াও যদি শান্তি পেতে চাও, দুনিয়ায় যদি ভালো একটা জীবন পেতে চাও, ভালো চেয়ারে বসতে চাও, তাহলে মাকে জড়িয়ে ধরো, বাবাকে জড়িয়ে ধরে বলো, মা, আল্লাহর জন্য আমি দোয়া করি, মা আমাকে মাফ করে দাও, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মা আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর আমি রহমানের জন্য দোয়া করো, আমি আব্দুর রহমানের জন্য দোয়া করো। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, কোন বান্দা যদি মা বাবার দোয়া নিয়ে যদি জমিনে চলে, মা বাবার দোয়া নিয়ে যদি জমিনে চলে, আর যদি মন দিয়ে লেখাপড়া করে, গোপন গুনাহ ছেড়ে দেয়, গোপন গুনাহ ছেড়ে দেয়, গোপন গুনাহ ছেড়ে দেয়, গোপন ইবাদত যদি করে, পৃথিবীর কোন সন্তান যদি 4টি কাজ করতে পারে, আমার আল্লাহ তাকে এমন একটি জায়গায় বসিয়ে দিবেন, সে নিজেও টের পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, যাদের মা রয়েছে, বাবা রয়েছে, এই ভাগ্যবান মানুষগুলোকে আমি একটু কথা বলবো, একটা কথা বলবো। মাকে আজকে বাড়িতে গিয়ে জড়িয়ে ধরে বলবেন, মা আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য দোয়া করো। বাবাকে জড়িয়ে ধরে বলবেন, বাবা গো, ও বাবা, আমার জন্য অনেক কষ্ট করেছো, আমি না বুঝে ভুল করেছি, অনেক গালি দিয়েছি, অনেক ধমক দিয়েছি, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য দোয়া করো। মা বাবার দোয়া নিয়ে চলবেন, মাকে কষ্ট দিবেন না, মাকে ধোঁকা দিবেন না, মাকে বাড়িতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না রে যুবক ভাই। মায়ের দোয়া নিয়ে চলবেন, কারণ মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। ছোট্টবেলার দিকে তাকিয়ে দেখেন, মা আমার কত জুতা স্যান্ডেল ধুয়ে দিয়েছেন, আমার জামা পরিষ্কার করে দিয়েছেন। আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, স্কুলে যখন আমরা যাই, মা কত সুন্দর করে আমাকে সাজগোজ করে পাঠাইছেন। যেই মা আমাদের জন্য এত কষ্ট করলেন, ও কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, সেই মাকে কিভাবে ভুলে গেলা? সেই মার জন্য কি মন কান্দে না রে যুবক ভাইয়ারা? আজকে মা তোমার কাছে টাকা চাই ওষুধ আনার জন্য, কিন্তু 4টে বেটা আছে, 5টা বেটা আছে, কিন্তু বাবা দেখবেন মা বড় বেটার কাছে যায়, যা বলে 200 টাকা দাও, কেউ কোনোবার যা বলে ছোট ভাইয়ের কাছে 100 টাকা দাও, ওষুধ আনবে টাকা নাই, মা তোমার কাছে কেন ভিক্ষুকের মতো হাত পাতবে? আমার ভাইয়েরা, তোমরা তো সবাই জানো, মার পায়ের নিচে আমাদের রেখে দিয়েছেন আল্লাহ জান্নাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যার পায়ের নিচে আমার জান্নাত, সেই মাকে ভালোবাসার দরকার আছে না নাই? খেজমত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আদর করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার আপনার নবী, মদিনার মায়ার নবী বলেছেন, 2টি হাদিস শুনে তারপর বয়ান শেষ করে দিব। আমার আপনার নবী, মদিনার মায়ার নবী ডাক দি বলেন, ও আদরের উম্মতরা শোনো, ও পৃথিবীর সন্তানরা শোনো, কুব্বালা তুআইনাইনি, যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে, ওই মা বাবাকে জড়িয়ে ধরুন, মা বাবার কপালের মাঝখানে চুমা খান। আমার নবীজি বলেন, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবাকে জড়িয়ে ধরে কপালের ভুরুর মাঝখানে
মাঝখানে যদি চুমা খায় সেই সন্তানটা কি পরিমাণ সওয়াব পায়। আমার নবীজি 2 নম্বরে বলেন উব্বালাতু ইয়াদি, কোনো সন্তান যদি মা বাবার হাতের উপরে চুমা খায় সেই সন্তানটা কি পরিমাণ সওয়াব পায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীর একজন সাহাবী নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কোন সন্তান যদি মা বাবার উপরে যদি 2টি আমল করে সে কি পরিমাণ সওয়াব পাবে। আমার আপনার নবী, মদিনার মায়ার নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা শুনে রেখো, জেনে রেখো, পৃথিবীর কোন সন্তান যদি এই 2টি আমল করে, মার কপালের মাঝখানে চুমা খায়, বাবার কপালের মাঝখানে চুমা খায়, মার হাতের উপরে চুমা খায়, বাবার হাতের উপরে যদি চুমা খায়, তারা কি পরিমাণ সওয়াব পাবে। আমার আপনার নবী, মদিনার মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শুনে রেখো, জেনে রেখো, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো জান্নাত রয়েছে ওই জান্নাতের ভিতরে যতগুলো দরজা জালেনা আছে, যেই সই সন্তান যেন প্রত্যেকটি দরজা জালেনায় চুমা লাগিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। তাহলে আমার যুবক ভাইরা, আজকের ওয়াজ শোনার পর দেখে নিয়ে মাকে আর কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা যা বলে মনে প্রাণে মেনে নেবেন, চলবেন, দুনিয়াও শান্তি পেয়ে যাবেন, আখিরাতে আমার আল্লাহ মুক্ত করে দিবে এবং জান্নাত দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যেই সন্তান মাকে খুশি করে কবরে যেতে পারবে, বাবাকে খুশি করে কবরে যেতে পারবে, আমার নবীজি বলেছেন তার জন্য আমার আল্লাহ রহমতের জান্নাত রেখে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার যুবক ভাইরা, যাদের মা আছে বাবা আছে, সোনালি দুটো হাত উঁচু করে দিয়ে বলেন, হুজুর আজকে থেকে আর মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না, মা বাবার খেজমত করব, মা বাবা যা বলে মনে প্রাণে মেনে নিব। কারা কারা রাজি আছেন? সোনালি দুটো হাত উঁচু করে আমার আল্লাহর দেখায়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, সমস্ত যুবকের হাতগুলোকে তুমি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার খেজমত করে, মা বাবার খেজমত করে আল্লাহ মা বাবাকে খুশি করে যেন কবরে যেতে পারে আল্লাহ প্রত্যেকটি যুবককে আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও, জোরে কোন আমিন। মায়ের চোখে ঝুরুলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, মায়ের চোখে ঝুরুলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মা, মা গো কান্দে না যেন মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়, ঠিক কিনা? বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়। সেই মার কষ্ট কেহ দিও না ভাই দুনিয়ায়, সেই মার কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝুরুলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, মায়ের চোখে ঝুরুলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মা, মা গো কান্দে না যেন মায়। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফির
ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, ঠিক কিনা? সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই কথা ভুইল না হায়। সেই মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুইল না হায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝুরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝুরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। জোরে কোন মারহাবা, আরো চিল্লা কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার আব্বাজানেরা অনেকক্ষণ সময় তাও নিলাম না, অনেকক্ষণ সময় নিলাম, অনেকক্ষণ সময় শেষ হওয়ার পরও নিলাম। আমার নানাজির জন্য দোয়া করবেন। খুব ভালো লাগলো আমার আজকে, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। মনে হয় না 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 হবে না, আগে বলা দরকার ছিল। তো আব্বাজানেরা আমার কাছে এত ভালো লাগছে, কলিজার টুকরা যুবক ভাইয়ারা আছেন তো সবাই নাকি? আছেন তো সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যদি কোথাও দেখাও হয়, না 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 আমাকে বলা দরকার ছিল না, এই কথা বলবেন না। আচ্ছা আমার আব্বাজানেরা, আমি যে এত দূর থেকে আসলাম, এত দূর থেকে আসলাম আব্বাজানেরা, ইনশাল্লাহ আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করব বুড়া। তো আমি এই মাহফিলের জন্য, যে মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠানের জন্য আমি মেহমান হয়ে, আপনাদের ছেলের মতো হয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি 10টা মানুষের কাছে আমি একটু চাবো, ইনশাল্লাহ দিবেন তো? ইনশাল্লাহ। কারণ আমি 10টা মানুষের কাছে চাবো, আমি ছেলের মতো কলিজা থেকে দোয়া করব ইনশাল্লাহ, কলিজা থেকে দোয়া করব, আলোচনায় যাব না। কারণ মাদ্রাসায় অনেক কিছুর প্রয়োজন আছে, আমরা গ্রামবাসী এলাকাবাসী আমরা সবাই এখানে আছি, 10 এখানে আছি। ইনশাল্লাহ আমি 10 জন মানুষের কাছে চাবো, 10 জন সাহাবীকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই 10 জন সাহাবীর হাত ধরে যেন কিয়ামতের দিন তারা জান্নাতে যায়, এমন 10 জন মানুষ মর্দে মুজাহিদ আল্লাহর মহান বান্দাকে আমি দেখতে চাই। 1 নম্বরে কে আছেন? ইনশাল্লাহ মায়ের নামে 5000, বাবার নামে 5000, এমন একজন মা পাগল বাবা পাগল সন্তান আমি সর্বপ্রথম দেখতে চাই। ইনশাল্লাহ একজন মানুষ দাঁড়িয়ে বল, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি কলিজা থেকে দোয়া করে দেব তার জন্য। ইনশাল্লাহ আল্লাহ পাক যেন 10,000 টাকার বিনিময় আমার আল্লাহ যেন 10 কোটি টাকার মালিক যেন আমার আল্লাহ বানিয়ে দেন। কে আছেন ইনশাল্লাহ 1 নম্বরে? মাইদুল ইসলাম, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন ভাই আমি সর্বপ্রথম পেয়েছি। আল্লাহ তুমি দানকে কবুল করে নেন। একটু সাইন বাড়িয়ে দেন ভাই, একটু সাইন বাড়িয়ে দেন। ঘুমিয়ে গেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নেন, কবুল করে নেন গো মওলা, কবুল করে নেন। দানের খবর মদিনায় পৌঁছাইয়া দেন, কবুল করে নেন গো মওলা, কবুল করে নেন। দানের খবর মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ ধন দিছ আরো দিও, কাইরা নিও না। আল্লাহ ধন দিছ আরো দিও, কাইরা নিও না। নবীজিকে না দেখায়া মরণ দিও না, নবীজিকে না দেখায়া মরণ দিও না। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমার আব্বাজান আমার ভাইরা, এইবার আসুন 2 নাম্বার কে আসুন? একজন মর্দে মুজাহিদকে আমি দেখতে চাই। কে আছেন ইনশাআল্লাহ মা বাবার জন্য 10,000 টাকা দিবেন? কে আছেন একজন মা পাগল বাবা পাগল সন্তানকে আমি এই ময়দানে দেখতে চাই। 2 নাম্বার কে আছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা
আনহুর সঙ্গী হওয়ার জন্য? কে আছেন 2 নাম্বার হাতটা উঁচু করে দিবেন। হুজুর আমি 10,000 টাকা দান করব ইনশাআল্লাহ। কে আছেন আব্বাজানেরা ছেলে হয়ে বাবার কাছে চাইছি? কে আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার কে আছেন ইনশাআল্লাহ? কলিজা থেকে দোয়া করে দিব। আমার বন্ধুগণ ইনশাআল্লাহ একজন ভাই দাঁড়িয়ে বলেন 1 নাম্বার হচ্ছে, 2 নাম্বার কে আছেন ইনশাআল্লাহ? একজন ভাগ্যবান মানুষটাকে আমি দেখতে চাই। ভাই একটু দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ 2 নাম্বার কে আছেন? ভাই ইনশাআল্লাহ দুনিয়ায় যদি আমরা পাহাড় পরিমাণও টাকা জমা করি কোনো কাজে আসবে না। যদি আমরা এই যে আল্লাহর রাস্তায় যদি দেই এটাই আমাদের কাজে আসবে কিয়ামতের দিন। আমার আব্বাজানেরা 2 নাম্বার কে আছেন ইনশাআল্লাহ? কবরের জন্য, মা বাবারকে কবরকে জান্নাতের বাগান বানানোর জন্য। 2 নাম্বার কে আছেন ইনশাআল্লাহ? একজন মা পাগল বাবা পাগল সন্তানকে আমি দেখতে চাই। এই ময়দানে আছেন কেউ ইনশাআল্লাহ? 2 নাম্বারে ইনশাআল্লাহ বলবেন, আপনি দিবেন মাশাআল্লাহ। আব্বাজান আসেন আসেন, কলিজা থেকে দোয়া করে দিব। আল্লাহ 2 জন পেয়ে গেলাম। আল্লাহ তুমি আমার মা বান্দের কমনের মধ্যে আল্লাহ তুমি দিল মন আসেন, এইদিকে আসেন। আল্লাহ কোরআনের মহব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ আশিক সাহাবায়ে কিরাম এই দিনের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রয়োজনে শহীদ হয়ে গিয়েছেন। আমার ভাইয়ারা একটা ইতিহাস শুনলে বুঝতে পারবেন, 1 মিনিটে বলি। আমার নবীজি বলেন তবুকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবীজি সমস্ত সাহাবায়ে কিরামকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তবুকের যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা কে কি দিবা নিয়ে আসো। আমার নবীজি বসে আছেন, রুমাল বিছিয়ে দিলেন, কেউ 1 বস্তা খেজুর এনে দিলেন, কেউ 2 বস্তা খেজুর এনে দিলেন। আমার মায়েরা মা বোনরা কি করলেন, সাহাবীদের স্ত্রীরা কি করলেন, তারা নাকের ফুল কানের দুল সব খুলে খুলে এক জায়গায় জমা করলেন। আর ডাক দিবেন, আল্লাহ ও দয়ার মালিক, যেই দিন পৃথিবীতে এসেছি খালি হাতে এসেছি, আল্লাহ যেই দিন যাব আল্লাহ খালি হাতে যাব, সব কিছু খুলে রাখবে। যদি খুলতে হয় মালিক আয় আল্লাহ সব কিছু আজকে খুলে নবীর রুমালের মধ্যে দিয়ে দিলাম। আমার বন্ধুগণ সাহাবায়ে কিরাম 1 বস্তা 2 বস্তা করে খেজুরও দিলেন, এমন পাহাড় পরিমাণ উঁচু করে দিলেন। আবার নবীজি শেষের বেলায় 3 জন সাহাবীকে ডাক দিলেন। 1 নম্বরে ডাক দিলেন, ওমর তুমি কি দিয়েছ? আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দিবেন 10,000। আচ্ছা ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও, মন আশা বাসনা পূরণ করে দেন। আমার আব্বাজানের একটু লক্ষ্য করেন, আপনি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নেন, মনের আশা পূরণ করে দেন। আয় আল্লাহ বেমারকে শেফা করে দেন। আয় আল্লাহ বাড়ি গাড়িতে বরকত দিয়ে মালামাল করে দেন। আল্লাহ ছেলে সন্তানের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ যেই ছেলেগুলো দিয়েছেন আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ হাফিজকারী মাওলানা মুফতি হিসাবে কবুল করে নেন, উকিল হাকিম জজ প্রফেসর হিসাবে কবুল করে নেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো আল্লাহ নাই গো মওলা। তোমার কাছে আমি মুসাফির হ্যাঁ বলি, আল্লাহ যারা দান করতেছেন আল্লাহ তুমি কবুল করে নেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দিয়ে মালামাল করে দেন আল্লাহ। আয় আল্লাহ 10 লাখ টাকার বিজনেসটা আল্লাহ তুমি 10 কোটি টাকার বানিয়ে দেন। ও মালিক তুমি সব পারো, আল্লাহ তুমি সব পারো, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ তুমি সব পারো। আল্লাহ যারাই দান করতেছেন আল্লাহ সকলের মনের আশা জায়েজ তামান্না পূরণ করে দেন। আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা সফর করার তৌফিক দিয়েন, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ আমার ভাইয়ারা, হাদিসটা শুনে আসি। আমার নবীজি 1 নাম্বার ডাক দিল, ওমর তুমি তবুকের যুদ্ধের জন্য কি দিছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িতে যাওয়ার পরে যা ধন সম্পদ ছিল 2 ভাগ করে 1 ভাগ তবুকের যুদ্ধের জন্য আমি জমা করে দিয়েছি। আমার নবীজি 2 নাম্বার সাহাবীকে ডাক দিলেন, ও উসমান গনি তুমি কি দিয়েছো? হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়িতে যাওয়ার পরে আমার যা ধন সম্পদ ছিল সবগুলো 3 ভাগ করে 2 ভাগ আপনার রুমালের মধ্যে হাজির করে দিয়েছি। আমার নবীজি 3 নম্বরে এমন একজন সাহাবীকে ডাক দিলেন। আমার নবীজি বলেন, আবু বকর, ও আবু বকর তুমি তো আমার হিজরতের সাথী, আবু বকর তুমি আমার দিনের জন্য তবুকের যুদ্ধের জন্য কি দিয়েছো? আমার আব্বা জানেন আমার
কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, হযরত আবু বকর দুই চোখের পানি দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো গরিব মানুষ, আমি কি দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমার এত গরিব বানাইছেন, আমি কি দিব? ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় আমি তবুকের যুদ্ধের জন্য, দিনের জন্য আমি আবু বকরের কলিজাটা বের করে আপনার রুমালের মধ্যে দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন তো চায় আমার কলিজাটা বের করে দেই। আমার ভাইরা, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গেলাম, যা ধন সম্পদ ছিল সব কিছু পটলি বেঁধে টোপলা বেঁধে আপনার রুমালের মধ্যে হাজির করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে শুধুমাত্র আমি আল্লাহ এবং হাবিবকে তার রেখে এসেছি। আওয়াজ দি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কিরাম দিনের জন্য, ইসলামের জন্য, আমার বন্ধুগণ হককে পৃথিবীকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইরা তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিয়েছেন, প্রয়োজনে জীবন দিয়া শহীদ হয়ে কবরে গিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিনের জন্য, ইসলামের জন্য আমার বন্ধুগণ আজকে আমরা একটু সকলে সাহায্যের হাত বাড়াই, ইনশাআল্লাহ সাহায্যের হাত বাড়াই। আমার বন্ধুগণ, যে হাত দিনের জন্য বাড়ে, দিনের জন্য উঁচু হয়, সেই হাত কখনো জাহান্নামে যাবে না। আমার নবী বলেছেন, যেই হাত দিনের জন্য উঁচু হয়, দিনের জন্য আগ বাড়ে, সেই হাত অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, আমার আব্বাজানেরা, তিনজন পেয়েছি নাকি? ইনশাআল্লাহ তিনজন হয়ে গেছে। এইবার 4 নম্বরে একজন আমি মর্দে মুজাহিদ দেখতে চাই। কে আছেন? ইনশাআল্লাহ আল্লাহর প্রেমিক, রাসূল প্রেমিক একজন বান্দাকে দেখতে চাই, যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আমার আব্বাজানেরা, এই কোরআনের মাহফিলে দেন, আমি কলিজা থেকে দোয়া করে দিব। যারা কন্ডাক্টর আছেন, মাস্টার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আপনারা ইনশাআল্লাহ আপনি দিবেন 10,000। নারায়ে তাকবীর। আরো জোরে কোন নারায়ে তাকবীর। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি জিন্দাবাদ। আল্লাহ তুমি এই হাফেজ সাহেবের আল্লাহ দানকে তুমি কবুল করে নেন। আল্লাহ হাফেজ দিলওয়ার হোসেন ভাই, আল্লাহ তুমি কবুল করে নেন। আয় আল্লাহ, এখানে বসেছিল আল্লাহ তোমার মায়ায় পড়িয়া, তোমার মহব্বতে পড়িয়া, নবীর মহব্বতে পড়িয়া, আয় আল্লাহ 10,000 টাকা দিন কাইমের জন্য দিয়ে দিল। আল্লাহ আল্লাহ দিল 10,000 টাকা, দুনিয়া আখিরাতে থুইও না ঠেকা, এক জান্নাতের ভিতরে আমার মায়ার নবীর সাথে করে দিও দেখা। চিল্লা বলেন আমিন। আয় আল্লাহ, ও দয়ার মালিক, আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে মালা আমাল করে দেন। অভাব অনাটন দূর করে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, যদি মা বাবা কবরে থাকেন, মা বাবার কবর সব পৌঁছে দেন। আল্লাহ, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আপন আপন যারা কবরে শুয়ে আছেন সকলের কবর সব পৌঁছে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, দুনিয়া আখিরাতের জন্য সুন্দরময় একটি জীবন দান করে দেন। জোরে কোন আমিন। আবেদাবা নায়া দিও, সলেহাবা নায়া দিও, মুমিনবা নায়া দিও, ইমানদার বা নায়া দিও। জোরে কোন আমিন। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, তোমার জন্য দোয়া করব আমিন আলম মাওলানা। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, তোমার জন্য দোয়া করব আমিন আলম মাওলানা। ও গো আল্লাহ, ও গো মাওলা, দেখো না রে তাকাইয়া, তোমার বান্দারা দান করতেছে ঝড়ির মতো করিয়া। দানকে তুমি নাও গো মাওলা কবুল করিয়া। জোরে কোন আমিন। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, 4 নাম্বার হয়ে গেছে। 5 নাম্বারটা একজন মা পাগল, বাবা পাগল সন্তানকে আমি দেখতে চাই। কে আছেন? দাঁড়িয়ে বল, হুজুর আমি দিব 10,000 টাকা। আমার বন্ধুগণ কলিজা থেকে দোয়া করে দিব রে যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সুন্দরময় একটি জীবন দান করে দিবেন। কে আছেন
5 নম্বরে একটা মানুষ দাঁড়িয়ে বলবেন, হুজুর আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে রোমেলা। কার দিবা জোরে ধমক, কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারে পিছে, এত আশা ভালোবাসা পাবে সবে যে মিশে। কোন দিন জানি আইসা পরে, কোন দিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কোন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ওই কবর যেতে হবে, ওই কবর যেতে হবে। আমার আল্লাহ বলেছেন বান্দারে কামাই করবে দুনিয়ায় আর জমা করবে আখিরাতের জন্য। এই জন্য আমার আব্বা জানেরা, মা বাবার জন্য, দিন ইসলামের জন্য কে আছেন ইনশাআল্লাহ? 5 নাম্বার 10,000 টাকা যদি একজন দেন, আমি আর চাবো না, আমি আর চাবো না। কে আছেন ইনশাআল্লাহ? বল হুজুর আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি কলিজা থেকে দোয়া করে দেব রে সন্তান, আমি কলিজা থেকে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একজন ভাই ইনশাআল্লাহ আপনি দিবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10,000 টাকা দিবেন। আমার আব্বা নাম কি? ছায়া শেখ। আল্লাহ আল্লাহ ছায়া শেখ 10,000 টাকা দিল। আল্লাহ আয় আল্লাহ তাআলা এখানে ছিল 10,000 টাকা আল্লাহ নবীর ঘরে দিয়ে দিল। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও, জোরে কোন আমিন। আল্লাহ তুমি কবুল করে নেন, আয় আল্লাহ তুমি কবুল করেন, মনে আশা বাসনা পূরণ করে দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ তোমার ভালোবাসায় পড়িয়া, তোমার মহব্বতে পড়িয়া, নবীর প্রেমে পড়িয়া, আয় আল্লাহ দিনের মহব্বতে পড়িয়া গো আল্লাহ 10,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি দানকে খালি ফিরাইয়া দিও না, তোমার দরবারে কবুল করে নেন। আয় আল্লাহ সোনার মদিনায় সব পৌঁছে দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ মনের আশা বাসনা পূরণ করে দেন। আয় আল্লাহ ছেলে সন্তানদের কবুল করে নেন, আল্লাহ বিবিকে কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ কি করবেন? 10,000 দিছি তো শোনা। আয় আল্লাহ তুমি কবুল করেন, ব্যবসা বাণিজ্যতে আয় আল্লাহ গাড়ি বাড়িতে বরকত দিয়ে মালামাল করে দেন। আয় আল্লাহ অভাব অনাটন দূর করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ ব্যবসা